ওয়েলকাম টু ডিসি পার্ক। ডিসি পার্কে আপনাদেরকে স্বাগতম। ডিসি পার্কের একটি দীর্ঘ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ডিসি পার্কের ফুল উৎসবের একটি দীর্ঘ ব্লগ। এই দীর্ঘ ব্লগটি আমি 1 ঘন্টা 34 মিনিটের মতো সময় ধরে এই পুরো ফুল উৎসবের ডিসি পার্কের পুরো চিত্রটা ধারণ করেছিলাম, যেটিকে ছোট এবং সংক্ষিপ্ত করে সমস্ত চিত্রগুলো যেন আসে আমি 11 মিনিট 18 সেকেন্ডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি সবার উপভোগ করবেন, ভালো লাগবে। যারা এই ফুল উৎসবে আসতে পারেননি তাদেরও এটি আসলে অনেক ভালো লাগবে। তাই আর দেরি না করে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই ডিসি পার্কের ফুল উৎসবে কোথায় কি রাখা হয়েছিল। যেই জায়গাটি দেখছেন, এই যে শুরুতেই একেবারে ঢুকতেই প্রবেশপথে গেস্ট লঞ্চ নামে একটি লঞ্চ ছিল, যেটি মূলত ডিসির অথবা সরকারি প্রধানদের জন্য, সরকারি এবং উচ্চপদস্থ কর্মকর্তা বা ডিসির সাথে সম্পর্কিত যারা অতিথি রয়েছেন তাদের জন্য এই লঞ্চটি করা হয়েছিল। এবং এখানে খুব সুন্দর করে এই সামনেই সমস্ত প্রোগ্রামগুলোর এবং ডিরেকশনগুলো এখানে লেখা ছিল, যেটি আপনি দেখলেই আপনার ভালো লাগবে। এই ডিসি পার্কে অনেক ভিড় হওয়ার মূল কারণ হলো এটি আসলে দুবাইয়ের মিরাকল গার্ডেনের মতো করে সাজানো হয়েছে। ফুলে ফুলে পুরো ডিসি পার্ককে সাজানো হয়েছে। এই ডিসি পার্কের ফুল উৎসব দেখার জন্য সকলে উদ্গ্রীব হওয়ারই কথা, যেহেতু পুরো পার্কটিকে বর্ণিলভাবে ফুল ও বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল। এই সাজ ছিল ফুল এবং প্রজাপতি পাখিসহ লক্ষ লক্ষ ফুলের সমাহার ছিল এই ফুল উৎসবে, যা দেখে আপনি অবশ্যই বিমোহিত হবেন। এখানে পাখি প্রজাপতি সবই ফুল সাজে এক আনন্দময় পরিবেশ তৈরি করেছে। আমরা চলে যাচ্ছিলাম ঠিক যেখানে অনেকগুলো টব দিয়ে একটি গেটের মতো করে খুব সুন্দর একটি রাস্তার মধ্যখানে ছিল সকলের ভিড়। এবং এটি হচ্ছে 136 প্রজাতির ফুলের নাম, যেখানে লেখা আছে সকল ফুলগুলোর নাম। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখানে গিয়ে একটু ছবি তুললাম। এবং এই হচ্ছে মূলত স্টেজ, মঞ্চ, যেখানে প্রতিদিন শুরু থেকে একেবারে শেষ দিন পর্যন্ত যেখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়েছিল। সাংস্কৃতিক সংস্থায় সাংস্কৃতিক আয়োজনে মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান শুরু হওয়ার আগেও অনেক মানুষই এই মঞ্চের সামনে এসে বসে আছে, কিংবা একটু জিরানোর জন্য এই মঞ্চের সামনে এসে অনেকজনকে বসে থাকতে দেখা যাচ্ছে। এরপরে একটু সামনে এগুলেই দেখবেন ফুলগুলোকে, বিভিন্ন রকমের ফুলগুলো নাম সহকারে সাজানো রয়েছে এবং ভিন্ন ভিন্ন ফুলগুলোর নামগুলো সহ এবং তাদের জেনেরিক সহ এখানে লেখা রয়েছে। গাঁদা, লাল, রক্তজবা সহ বিভিন্ন ধরনের ফুলগুলো এখানে সুশোভিত সুন্দর করে করে ব্লকে রাখা আছে এবং নামগুলোও দেওয়া আছে। আপনি একটি একটি নাম দেখতে পারবেন। এবং এই পানির ফোয়ারাটি যখন এখান থেকে পানি পড়ছিল খুবই সুন্দর লাগছিল। আমরা দেখছিলাম এই বর্ণিল ফুলগুলো আসলেই সকলকে এত বেশি আনন্দিত করছে। আবাল বিদ্যা বনিতা সকলেই
এই ফুলের সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছিল এবং সকলেই তাদের মুঠোফোনে ছবি তুলছিল। এখানে আসা আগত সকলেই ফুলের ছবি নিয়ে আনন্দ পাচ্ছিল। আমিও চেষ্টা করছিলাম সকল ফুলগুলোকে একবার করে হলেও ছবি নেওয়ার। এটি হচ্ছে মূলত চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট 2025 লিখে একটি ব্লকের মতো করা আছে এবং এর পাশেই হচ্ছে প্রজাপতিকে ফুল দিয়ে সাজানো এবং একটু দূরে গেলেই যেন খুব সুন্দর করে কিছু টব দিয়ে সুন্দর একটি জায়গা রয়েছে। এখানেও সকলে এসে ভিড় করছে এবং এর পাশেই ছিল বিভিন্ন খাবারের দোকান। মেলায় সকল ধরনের আয়োজন একসাথে ফুল উৎসবে থাকার কারণে সকল বয়সের সকলেই এখানে এসে খুবই মজা পাচ্ছে এবং মজা পাচ্ছিল মূলত ফুচকা, চটপটি কিংবা চিকেন টাইপের যে খাবার রয়েছে সবগুলো উপভোগ করতে পারছিল। তাই জন্যেই মনে হয় সকলেই এত ভিড়, অনেককে আমি দেখছিলাম যে তারা আসলে ঘুরে ঘুরে সব কিছু দেখছে। আমরাও চেষ্টা করছিলাম, আমি মূলত আমার দর্শকদের জন্য সম্পূর্ণ ডিসি পার্কের যাতে পুরো ডিসি পার্ক যেন চলে আসে ওভাবে করে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। এখানে একটা ভূতের বাড়ি জাদু দেখানো হচ্ছে, যেখানে ছেলেমেয়েরা অনেক আনন্দ পাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চারা মূলত খেলাধুলা করছে এবং বিশেষ করে গণ অভ্যুত্থান জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের খুব সুন্দর করে এখানে গ্রাফিতিগুলোও তুলে ধরা হয়েছে। গ্রাফিতিগুলোকে জুলাই আগস্টের অভ্যুত্থানের যেই চিত্র সেটিকেও একটি জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থান কর্নার নাম দিয়ে এখানে সেই ছবিগুলো দেওয়া আছে। সেই ছবি এবং চিত্রকর্মের সাথে অনেকেই তাদের নিজস্ব এবং ছবি নিচ্ছে এবং ওখানে থাকা বড় ঝিলের পাশে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট 2025 লেখা, এটিও আসলে অনেক সুন্দর লাগছিল। চারপাশ ঘুরে ঘুরে আমি দেখছিলাম এবং ভাবছিলাম যে আমার যারা দর্শক আছে তাদের জন্য একটি ভালো ভিডিও বানাবো যেটিতে যাতে পুরো এলাকাটি যারা আসতে পারেনি অথবা যারা এসেছে তারা যেন এক ভিডিওতে সমস্ত কিছু দেখতে পারে। এবং একটি গিটার, রূপালী গিটার এবং একটি বাস্কেটের মতো করে যেখান থেকে ফুল পড়ছে এবং সেখানে নার্সারি যেখান থেকে আপনি চাইলে ফুল কিনতে পারবেন। ফুলের দোকান নয়, এটি নার্সারির মতো করে একটি দোকান রয়েছে যেখানে ফুলগুলো রাখা আছে। ওনারা আসলে মূলত ফুলগুলোর তত্ত্বাবধান করছিল। একটি স্কোয়াড রয়েছে, ওখানেও আমরা একটু ঘুরে দেখলাম এবং এরপরে মেলার মতো করে এখানে ছোটোখাটো কিছু টুকটাক জিনিস বিক্রি হচ্ছিল। এটি হচ্ছে দক্ষিণ পাশে, মেলার ঠিক দক্ষিণ পাশে একটি কিছু দোকান রয়েছে। একটি দুটি দোকানে ফুচকা ও খাবারের ব্যবস্থাও রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত শুরুর দিকে হাতের বাম পাশেই। আমরা এখানেও ঘুরে একটু দেখলাম, ভালোই লাগছিল। আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই যে এখানে অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সবার জন্য রাখা আছে, বিক্রি করা হচ্ছিল এই সমস্ত নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলো এবং ছোট বাচ্চাদের খেলার সামগ্রী থেকে শুরু করে এখানেও অনেকগুলো খাবারের দোকান রয়েছে। হেঁটে হেঁটে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তখন একেবারে আলো থেকে শুরু করে অন্ধকার হয়ে গেল। আমি পুরো ভিডিওটা করতে করতেই
অন্ধকার নেমে এসেছে, অর্থাৎ সন্ধ্যার পরেই আমি এখানে একটু ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছিল। এটি হচ্ছে এই দোকানটা একেবারে শুরুতে ঢোকার সময় এখানে হচ্ছে বের হয়ে যাওয়ার পথটা যেটা আছে, এক্সিটের মুখেই এই দোকানটা রয়েছে। এটিও খুব সুন্দর, এটি আসলে আমার খুব বেশি ভালো লেগেছিল। এই বাবুই পাখির ঘরগুলো এবং সবুজ এবং ঘর সাজানোর জিনিসগুলো আসলে খুবই সুন্দর লাগছিল। শেষের দিকে এসে আমি এই ভিডিওর একেবারে শেষের দিকে আমি যখন বের হয়ে যাচ্ছিলাম, ঠিক এই দোকানটিকে কিছু ছবি নিলাম এবং ভালো লাগছিল। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের কোন অংশটি বেশি ভালো লেগেছে বা পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। সাথে সাথে যারা ডিসি পার্কের মেলায় এসেছেন তাদের অনুভূতি আমাদের সাথে জানিয়ে আমাদের সাথে থাকবেন। কেমন লাগলো আপনাদেরকে পরবর্তী আরও একটি ভিডিও, আরও এমন লম্বা ব্লগগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন এবং আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।